নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব পাট শাকের লড়া ভাজা। একদম সাধারণ উপকরণ, রান্নার পদ্ধতি একটু আলাদা। গরম ভাতে প্রথম পাতে পরিবেশন করতে হয়। আজকের রান্নার প্রধান উপকরণ হচ্ছে পাট শাক। আমি এখানে 1 আঁটি পাট শাক নিয়েছি। পাট শাকের ডগার দিকের অংশগুলো আমি কেটে নেব। এটা পূর্ববঙ্গের একটা রান্না, শুধু এই ডগাগুলোই নিতে হবে। এই রান্না করার জন্য শাকগুলো কিন্তু কচি হওয়া দরকার। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। দেখুন, আমি শুধু ডগার দিকের অংশটাই নিচ্ছি, আর শাকগুলো কিন্তু একদম কচি ছিল। এবার এই শাকগুলোকে আমি ধুয়ে নেব। এটা ধুয়ে নেওয়ার পর শাকগুলোর মধ্যে আমি স্বাদ মতো নুন দেব। নুন দেওয়ার পর আমি শাকগুলোকে খুব ভালো করে নুনের সাথে মাখিয়ে নেব। এতে শাকগুলো খুব সফট হয়ে যাবে। আর এতটা পরিমাণ শাক দেখাচ্ছে, এই শাকটা কিন্তু কমে অল্প একটুখানি হয়ে যাবে। দেখুন, ধীরে ধীরে শাকগুলো কীরকম নরম হয়ে অনেকটা কমে গেল। এই শাকগুলো কুচিয়ে নেওয়ার আর কোনো প্রয়োজন নেই, এইরকম অবস্থাতেই রান্না করতে হবে। দেখুন, এখন কড়াইতে আমি কিছুই দিইনি। এই যে নুন মাখা শাকটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব। সবার আগে কড়াইতে দিয়ে শাকটাকে নাড়াচাড়া করতে হবে। এতে শাকটা অনেকটাই নরম হয়ে যাবে আর শাকের থেকে অনেকটা পরিমাণ জল বেরোবে। মিডিয়াম টু হাই ফ্লেমে আমি এখন শাকটাকে এরকম নাড়াচাড়া করতে থাকবো। এর ফলে শাকের থেকে তো জল বেরোবেই, আর এই যে শাকের জলেতেই শাকটা কিন্তু সেদ্ধ হতে থাকবে। আর যেহেতু এটা কচি শাক, তাই 3-4 মিনিট এটা আমি নাড়াচাড়া করব। আর দেখুন, শাকগুলো অনেকটা সফট হয়ে গেছে, পরিমাণে অনেকটাই কম হয়েছে। আর দেখুন কতটা পরিমাণে জল বেরিয়েছে। এইরকম অবস্থাতে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা এখন অফ করে দেবো। এবার একটা থালার মধ্যে আমি এই যে পাট শাকটা দিয়ে দিলাম, আর থালাটাকে আমি একটুখানি আড় করে রেখেছি যাতে এর যে এক্সট্রা জল সেটা যেন ঝরে যায়। এই জলটা ঝরিয়ে নেওয়াটা খুব দরকার। এই জলটা ঝরে গেলে পাট শাকের মধ্যে যে একটা পিচ্ছিল ব্যাপার থাকে, সেই পিচ্ছিল ব্যাপারটাও চলে যাবে। একটু তিতকুটে ভাব থাকে, সেই তিতকুটে ভাবটাও বেরিয়ে যাবে। আমি একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি। শাকটা একটু তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যাবে আর জলটা তাড়াতাড়ি ঝরে যাবে। এই রান্নায় এই পদ্ধতিটা কিন্তু অবশ্যই করতে হবে। এবার আমি শাকের জলগুলো যে এক্সট্রা আছে সেই জলগুলোকে আমি নিগড়ে বের করে দেবো। আর দেখবেন এর মধ্যে যে এমনি একটা পিচ্ছিল ব্যাপার থাকে, সেই পিচ্ছিল ব্যাপারটাও কিন্তু বেরিয়ে যাচ্ছে। এক্সট্রা জল আমি অনেকটাই নিগড়ে দিলাম। এতে হয়তো একটুখানি পুষ্টিগুণ বেরিয়ে যাবে, কিন্তু এই রান্নাতে এই পিচ্ছিল যে জলটা, এই জলটা নিগড়ে নেওয়া খুবই দরকার। এবার আমি শাকটাকে একটুখানি আলাদা আলাদা করে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। শাকটাকে এরকম আলাদা আলাদা করে ছাড়িয়ে নিলে রান্নাটা কিন্তু পারফেক্ট হবে। তো দেখুন, এরকম করে নাড়াচাড়া করবেন, শাকগুলো আলাদা আলাদা মতো হয়ে যাবে। কড়াইয়ে আমি 2 চা চামচ সর্ষের তেল দিলাম। একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 1 চিমটি সর্ষে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। সর্ষে আর শুকনো লঙ্কাটা তেলের মধ্যে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়েছি। এবার শাকটাকে আমি দিয়ে দিলাম। শাকটা যখন কড়াইয়ে দিচ্ছি তখনও কিন্তু আমি শাকটাকে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি। আর ভাজার সময় শাকটাকে এরকমভাবে নাড়াচাড়া করে ভাজবো, তাতে শাকের মধ্যে পিচ্ছিল ব্যাপারটাও থাকবে না। আর শাকটা কিন্তু এই যে এক একটা আমি ডগ নিয়েছিলাম, সেই ডগগুলো যেন এক একটা ছাড়া ছাড়া মতো হবে। এই নাড়ার উপরেই কিন্তু এই শাকটা রান্নার একেবারে পারফেক্ট হওয়ার ব্যাপার আছে। যখন আপনারা নাড়াচাড়া করবেন তখন বারে বারে শাকটাকে আলাদা আলাদা করে দেবেন। আমি তো জল নিগড়ে বের করে দিয়েছিলাম, নুনটা অনেকটা পরিমাণেই বেরিয়ে গেছে। তারপরে আমি আবার একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর দেখুন আমি কিভাবে ভাজাটা করছি, ঠিক এইভাবে শাকটাকে ভাজা ভাজা করে নিতে হবে। আর একটার গায়ে কিন্তু একটা
জড়িয়ে থাকবে না, এরকম ছাড়া ছাড়া মতো শাকটা তৈরি হবে। এই শাকে আর বিশেষ কিছু দিতে হবে না, তবে একটা জিনিস কিন্তু স্পেশাল দিতেই হবে, যেটা দিলে তবেই এই শাকটা কিন্তু পারফেক্ট স্বাদের হবে। এর মধ্যে কাসুন্দি দিয়ে খেতে হবে। এই শাকের সাথে কাসুন্দি সহযোগে আপনারা সার্ভ করবেন, খেতে খুবই ভালো লাগবে। প্রথম পাতে এটা পরিবেশন করতে হয়। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।